হ্যালো লিবেলয়েটে এলজিএস নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আমার পুরো চ্যানেলের সবথেকে স্পেশাল ভিডিওগুলোর মধ্যে একটা, কারণ এই ভিডিওতে আমি আমার C1-এর যে এক্সামের এক্সপিরিয়েন্স ভ্লগ আকারে হচ্ছে তুলে ধরবো। আর একই সাথে আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে ইদানিং দেখতে পাচ্ছেন যে আমাদের অনেককে নিয়ে, যারা জনপ্রিয়, যারা জার্মান টিচার, যারা একটু পপুলার, তাদের সবাইকে নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমাকেও নিয়ে হচ্ছে কম বেশি ছড়ানো হচ্ছে যে আমি B1 পাস করি নাই, তারপর হচ্ছে এই সেই টাইপের। সো আমি এই ভিডিওতে হচ্ছে আমার B2 এর সার্টিফিকেট হচ্ছে পাবলিশ করে দেবো একদম, মানে সবার জন্য নাম্বার ভেরিফাই, যে যে যার মতো করে ভেরিফাই করে দেখার ইচ্ছা সবাই হচ্ছে নিজেদের মতো করে হচ্ছে ভেরিফাই করে দেখে নিতে পারবেন যে আমি আদৌ B2 সার্টিফাইড কিনা। আর প্রত্যেকটা জার্মান জনপ্রিয় যারা জার্মান টিচার, সবার উপর হচ্ছে বট অ্যাটাক করা, তারপর হচ্ছে ফেক আইডি থেকে কমেন্ট করা অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে। আমিও তার ব্যতিক্রম না। সো আমি আমার সিওনের যে এক্সামের এক্সপিরিয়েন্স ইন্ডিয়ার, সেটা হচ্ছে দুইটা গ্রুপে শেয়ার করেছিলাম। একটা হচ্ছে সিকবা আর একটা হচ্ছে বাসিক, 66,000 মেম্বার, নামও ঠিক আমার মনে নাই। সো ওই গ্রুপটাতে হচ্ছে শেয়ার দিয়েছিলাম। সো সিকবা গ্রুপেটা নিয়ে শুরুর দিকে কোনো সমস্যা ছিল না। ওই বাসিক গ্রুপে আপলোড করার পরেই হচ্ছে সাথে সাথে হচ্ছে বট অ্যাটাক হয়েছিল। এই যে দেখেন প্রুফ, ভাই এই কাজগুলা কারা করে সেটা খুঁজে বের করতে হবে। মানে অলমোস্ট পেয়ে গেছি। আরেকটা দেখেন, একটা পোলা আছে, দুইটা আছে। একটা হচ্ছে শামীম হাসান ভাই, দেখেন ফেক আইডি এগুলা। এর কথা হচ্ছে দেখেন একটু, ভণ্ড প্রতারক, C1 থাকলে জার্মান সরকার স্কলারশিপ দিয়ে প্লেন ভাড়া করে নিয়ে যেত, মানে এরকম অদ্ভুত অদ্ভুত কমেন্ট আরও আছে। দাঁড়ান, তারপর শাহেদ মির্জা একটা আছে, আমি সবগুলো হচ্ছে স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। শামীম হাসান, তারপর হচ্ছে শাহেদ মির্জা, এগুলোর ভিতরে প্রোফাইলের ভিতরে গেলে দেখা যায় কিছুই নেই, মানে ফেক প্রোফাইল। তারপর খালি দেখি সবগুলো বট আর বট। সো আমি আমার আইডির ক্ষতি হবে মনে করে আমি সুন্দর মতো হচ্ছে ওই পোস্ট ডিলিট করে দিই। সবগুলো হচ্ছে হাহা রিয়াক্ট। এখানে কেউ হচ্ছে কয়েকজন পজিটিভ কমেন্টও করছে, বাট ওইগুলো আমার দেখার দরকার নেই। পজিটিভ যারা করছে, টেক লাভ ভাই, যারা আমাকে চিনেন অনেক আগে থেকে, প্লাস যারা চিনেন না, মানে ওরা যেভাবে গ্রুপ করে অ্যাটাক করে ফেক আইডি থেকে, এটা দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হচ্ছে দেখে বুঝবে ওকে ফাইন। এরা নিজেরা কমেন্ট করে নিজেদের কমেন্টগুলো রিপ্লাই দেয়। তো আমি সেই পোস্ট হচ্ছে ডিলিট করে দিই। আর আরেকটা জিনিস, আমার একই সাথে হচ্ছে সেম পোস্টটা আমার পেজ থেকেও পাবলিশ করি। সো আমার পেজে হচ্ছে কোনো বট অ্যাটাক হয় নাই, কারণ আমি এটা লিমিট করে দিচ্ছি যে কারা এখানে রিয়েক্ট করতে পারবে, কারা হচ্ছে কমেন্ট করতে পারবে। সো এটার কারণে এখানে কোনো বট অ্যাটাক এখন হচ্ছে করতে পারে নাই। এরপর আমি সিকবা গ্রুপেও দিচ্ছিলাম। সিকবা গ্রুপে সব কিছু ঠিকঠাক ছিল, দেখেন পোলাপাইন হচ্ছে মানে পছন্দ করতেছিল, অলমোস্ট 300-400-র উপর হচ্ছে রিয়েক্ট পড়ছে, সবগুলোই পজিটিভ। এর মধ্যে একটা বা দুইটা হাহা রিয়েক্ট, বাকি সবগুলো ওকে। এরপরে 2-3 ঘন্টা যাওয়ার পরে বট আইডিগুলো থেকে কমেন্ট করা শুরু হয়েছে, মানে বিভিন্ন ধরনের কমেন্ট। তার মধ্যে একটা কমেন্ট আমার ভালো লাগছে, যেটা হচ্ছে কিছুটা লজিক্যাল ছিল। বাকি কমেন্টগুলো মানে গালাগালি, মা বোনকে নিয়ে গালাগালি, এই টাইপের সবগুলো, কোনো কারণ ছাড়া। এদের সমস্যা কি আমি বুঝি না। এদের সমস্যা হচ্ছে একটাই, এরা নিজেরা পাস করতে পারে না, নিজেরা এক্সামের সিট পায় না, এই জন্য ওদের হচ্ছে এই কাহিনিগুলো করা লাগে। জাস্ট এ মিনিট, এখানে একটা ছেলে একটা সুন্দর একটা কমেন্ট করছে, এমডি মেহরাব ছেলেটার নাম, ছেলে নাকি মেয়ে জানি না, ফেক আইডি ভাই, পুরাটাই ফেক আইডি। বাট কিছু কথা লজিক্যাল ছিল। ওনার কথাটা হচ্ছে মার্চে কলকাতায় B1 এক্সাম দেয় যে পোলা, পাস করছে নি আদৌ ঠিক নেই, সে পোলা এখন জুনে C1 এক্সামে অংশগ্রহণ করে। বা এত সহজ জার্মান ভাষা, 3 মাসে B1 থেকে C1। তো এখন কাহিনী হচ্ছে, মানে সে বলতেছে প্রমাণও আছে তার কাছে। ওকে, আমি হচ্ছে খুব ভালো কথা। তো আমি তারে বললাম হচ্ছে দেখেন, আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি এনআইডি কার্ড আর পাসপোর্টের প্রথম 2 পেজে ছবি দেওয়ার জন্য, সো দ্যাট আমি বুঝতে পারি যে কারা আমার সার্টিফিকেট দেখতেছে আর তারাও যেন ভেরিফাই করে নিতে পারে। এবার সে একটা প্রমাণ দিছে, নাইলে আমি এটা এখানে বলতাম না, বাকিগুলোর মতো ইগনোর করতাম। সেটা হচ্ছে দেখেন একটা প্রমাণ দিছে, মার্চে এক্সাম দিছো তুমি। তো এখানে আমি ওর ছবি যেটা পাইছি, ছবিটা হচ্ছে মার্চের 18 তারিখে আমি একটা B1 এক্সাম রেজিস্ট্রেশন করছিলাম স্পিকিংয়ের। তো সে হচ্ছে ছবিটা হচ্ছে অ্যাড করে দিচ্ছে এখানে। খুবই ভালো কথা। ওই গোয়েতেতে আনোয়ারুল মোল্লা সম্ভবত একজন বাংলাদেশি ভাই হচ্ছে এখানে এক্সাম দিচ্ছে, উনি মেবি হচ্ছে ছবিটা তুলছে এক্সামের। তো এবার এখান থেকে মানে অনেকে বুঝে নিচ্ছে বা অনেকে ধরতেছে যে হচ্ছে আমি ওই টাইমে হচ্ছে B1 এক্সাম দিয়েছিলাম, মানে আমি B2 এক্সাম দিই নাই। এখন কথাটা হচ্ছে B1 এক্সামটা আমি রেজিস্ট্রেশন করছিলাম কিসের জন্য, এটা আমার কেউ এখনো অব্দি চাক্স করে নাই, মানে যারা হচ্ছে ছড়াচ্ছে কেউ আমার চাক্স করে নাই। ইন্ডিয়ার ভিসা পাওয়া মানে বলা যায় সোনার হরিণের থেকেও মানে আরও বেশি হচ্ছে ডিফিকাল্ট হয়ে গেছে। তো প্রত্যেকটা ভিসা পাইতে ওই যে ফেব্রুয়ারি মার্চের দিকে আপনি চাইলে এক্সাম রেজিস্ট্রেশন করে এটা 1 মাস পরও চাইলে ক্যান্সেল করতে পারতেন। আমি ঠিক সেম কাজটা করছিলাম ভিসা নেওয়ার জন্য, কারণ কখন ভিসা পাবো কী হবে কিছু জানি না।
তো অ্যাডভান্স শুধু শুধু টাকা নষ্ট করে লাভটা কি? আমি এক্সামটা রেজিস্ট্রেশন করে পরবর্তীতে হচ্ছে ওটা পার্টিসিপেট করি না, ক্যান্সেল করে দিয়েছি। আমি হচ্ছে একটা প্রুফ দেখাইছি, দেখেন আমার কমেন্ট হচ্ছে আমি এখানে অ্যাটেস্ট করে দিচ্ছি, একদম একটু এগুলো পড়ে দেখেন ভাই আপনারা। আর দেখেন গোয়েথের যে হচ্ছে পোর্টাল, সেখান থেকে হচ্ছে আমি অ্যাটাস্ট করে দিচ্ছি যে আমি ওই এক্সামে আমার হচ্ছে কোনো মার্ক নাই, আমি ওইখানে হচ্ছে পার্টিসিপেট করি না, আমি যে অ্যাটেন্ড করি নাই ভ্যালিড এক্সকিউজ বা অ্যাটেন্ড আমি করবো কেউ, এক্সাম তো ক্যান্সেল করে দিয়েছি ওই এক্সামটা। আমি তো ভিসার জন্য নিয়েছিলাম, কারণ সব থেকে কম দামি পরীক্ষা যদি বলি সেটা B1, মানে সব থেকে লো কস্ট। তো আমি শুধু বাড়তি টাকা আমি রিস্ক করতে যাবো কেন? সেম B2 এক্সামের টাইমেও সেম করেছি, এক্স্যাক্টলি সেম B2 এক্সামের টাইমে সেম, C1 এক্সামের টাইমেও আমার সেম। আমি বেশি টাকা আমি রিস্ক, আমি পুরো একটা যদি এক্সাম যদি রেজিস্ট্রেশন করতে যাই B2 এর অলমোস্ট 12 থেকে 13,000 রুপির কাছাকাছি। আমি ইন্টারনাল স্টুডেন্ট, এক্সটার্নাল হইলে আরও বেশি। এরপর সেমভাবে হচ্ছে C1 এর ক্ষেত্রে অলমোস্ট 24,000 রুপি হচ্ছে এক্সটার্নালদের জন্য, আর যারা ইন্টারনাল তাদের জন্য হচ্ছে 18,000 সামথিং। তো আমি আমার বাড়তি টাকা আমি বোধহয় লসের ভিতরে ফালাইতে যাবো কেন ভাই? আমার বোঝেন লজিক্যালি। দেড়শো একটা B1 এক্সাম রেজিস্ট্রেশন করছিলাম ওইখানে জমা দেওয়ার জন্য, আর ওই এক্সামটা আমি পরে ক্যান্সেল করে দিছি। এই কথাগুলো অনেক দিন আগে থেকে আমি বলে আসতেছি, বললাম তাও করে না। আমি হচ্ছে এখানে ট্রাস্ট করে দিচ্ছি যে আমি ওই এক্সামটা দিই নাই ভাই। আমি দিব কেন হুদাই, যে পাশ করা এক্সাম আমি দিব কেন? লজিক বুঝেন আমারে। আমি ওই এক্সামটা দিই নাই, এটা গোয়েথের ডাইরেক্ট পোর্টাল থেকে দিচ্ছে। এর বাইরে আর কিছু কি বলার আছে এই জায়গাতে? নাই। এর বাইরে বাকি ছোটোখাটো কমেন্টগুলো আমি হচ্ছে ইগনোর করতেছি, কারণ দেখেন ভাই এগুলো কিছু বলার মতো না। দেখেন ভাই মানে ভাষা আমি পড়তে পারতেছি না, তুই B2 কোর্স করছিস ডট সব গালি, জার্মান যাচ্ছিস না কেন, কোর্স করানো বন্ধ কর, আবার গালি, তারপর মা বোনকে নিয়ে গালাগালি, তারপর 7 দিন সময় লাগে সব কোর্স বন্ধ করে, এই টাইপের মানে আমার সুন্দর কিছু না জেনে না বুঝে এগুলো করে যাচ্ছে বললাম। মানে এগুলো বলতে এগুলো হাসি আসে ভাই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমার B2 সার্টিফিকেট। দেখেন আমার জানা মতে বাংলাদেশের কোনো জার্মান টিচার, জাস্ট এর আগে নীলুফাপার ওইখানে যে সাইয়েদ মিশকাতুল ভাই, উনি হচ্ছে ওনার B2 এর 2টা মডিউল সার্টিফিকেট সবার জন্য পাবলিক করে দিচ্ছিল। মানে তাও এই যে মির্জা সাহেব এই টাইপের যে ফেক আইডি এগুলা যন্ত্রণার কারণে একটা কমেন্টে দিচ্ছিল। এর বাইরে পাবলিক করে ভিডিও তো কেউ দেখায় নাই। বাট মেবি আমি প্রথম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার যে হচ্ছে পুরো সার্টিফিকেট পাবলিক করে দেখাই দিচ্ছি, যাতে আর কোনো সন্দেহ যাতে না থাকে। এবার যার ইচ্ছা যেভাবে ইচ্ছা ভেরিফাই করে নিয়েন। তবে এখানে একটা বিষয় আছে, সার্টিফিকেট হচ্ছে মানুষ কেন পাবলিক করে না? দেখেন সার্টিফিকেট বিষয়টাই হচ্ছে সেন্সিটিভ। এখন ধরেন আমি এইভাবে আজকে পাবলিক করে দেওয়ার পরে এই সার্টিফিকেটটা নিয়ে 1000 জন হচ্ছে জালিয়াতি করতে পারে। জাস্ট ওইখানে ওই আমার নামটা রিমুভ করে দিয়ে ক্যানভাতে বা যে কোনো জায়গাতে ফটোশপে ওইখানে তার নামটা যদি হচ্ছে বসায় দেয়, সব কিছু যে একটু যদি চেঞ্জ যদি হচ্ছে করে দেয়, এই সার্টিফিকেট নিয়ে যদি পরবর্তীতে সে যদি কোনো প্রতারণা যদি করে, ওই প্রতারণার ভিতরে সে যে প্রতারণা যদি হচ্ছে করে, তো এখন আমি যদি সে যদি হচ্ছে কোনো প্রতারণা করে এই সার্টিফিকেট দিয়ে, এখন সেটার বিরুদ্ধে যদি হচ্ছে কোনো মামলা হয় বা কোনো আইনি ঝামেলা হয়, সেখানেও আমি আটকাবো, কারণ আমার সব ডিটেলস হচ্ছে ওই সার্টিফিকেটে অ্যাড করা আছে। যখন গোয়েতে পোর্টালে যাবেন দেখবেন সব আমার ডিটেলসে আসবে। মানে দ্যাটস ওয়াই কেউ করে না। আর যদি কোনো কারণে এটা গোয়েথের কাছে যদি কেউ যদি রিপোর্ট করে, সেক্ষেত্রে আমার এই সার্টিফিকেটটা টার্মিনেট হবে। এই হচ্ছে ঘটনা। এই জন্য কেউ হচ্ছে সার্টিফিকেট পাবলিক করে না। দ্যাটস ওয়াই আমি এতদিন হচ্ছে সিস্টেমটা এরকম রাখছিলাম যে যদি কারো আমার সার্টিফিকেট দেখার ইচ্ছা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, ওইখানে আমাদের আপনার যে দেখতে চাচ্ছেন তার হচ্ছে NID কার্ড আর হচ্ছে পাসপোর্টের যে 2টা পেজ, ওই 2টা পেজের ছবি হচ্ছে যদি আমাকে দেন, আমি সাথে সাথে হচ্ছে নর্মালি দিয়ে দিই। মানে তাকে ভেরিফাই করার জন্য নিজে হচ্ছে দিয়ে দিই, সে হচ্ছে ভেরিফাই নিজেই করে নেয়। এমন কোনো স্টুডেন্ট কি আছেন যে হচ্ছে নিজের NID কার্ড আর পাসপোর্ট দেওয়ার পরে আমার সার্টিফিকেট দেখেন নাই? এরকম যদি কেউ থাকেন, মানে প্রুফ সহ হচ্ছে বললেন, প্রুফ সহ হচ্ছে যে কোনো বড় গ্রুপে আমি একদম ক্লিন চিট দিলাম, যে কোনো বড় গ্রুপ হচ্ছে আপনি সেটার প্রমাণ দেন যে আমি তাকে সার্টিফিকেট দেখায় নাই। এরকম কি কেউ আছেন? নাই। এই যারা এগুলো করতেছেন সব প্রত্যেকটা আইডি ফেক, একটা আইডিও রিয়েল না। আপনি তাদের আইডির ভিতরে যাবেন, দেখবেন হচ্ছে এই যে শামীম হাসান যে পোলাটা, এই লিখে রাখছে হচ্ছে থাকে কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়াতে, বাট আইডির ভিতরে একটা মেয়ের ছবি, নাম হচ্ছে শামীম হোসেন। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমার স্ক্রিনে দেখেন আমি 4 মডিউল পাবলিক করতেছি না, আমি হচ্ছে এখানে 2টা মডিউল দিচ্ছি, লিসেনিং আর রিডিং হচ্ছে দিয়ে দিচ্ছি, পাবলিক করে দিচ্ছি, কারণ এগুলো আমি মাল্টিপল টাইম এক্সাম দিচ্ছি, আমার মাল্টিপল সার্টিফিকেট হচ্ছে আছে। সো আমার এই সার্টিফিকেটগুলো যদি টার্মিনেট হয়, আমার সামনে জার্মান এম্বাসিতে ইন্টারভিউ, সো যদি টার্মিনেট হয় আমি ওইগুলো দিয়ে হচ্ছে পার পাওয়া যেতে পারবো। কারণ আমি সবগুলো যদি পাবলিক করে দিই, দ্যাট মিনস হচ্ছে আমার আর লিসেনিং রিডিং হচ্ছে মানে যথেষ্ট পরিমাণে সিট থাকে। সো এই জন্য হচ্ছে মাল্টিপল টাইম এক্সাম দিচ্ছি। এগুলো সব ভিসার কারণে, ইন্ডিয়ার ভিসার জটিলতার কারণে। এগুলা যদি বলতে যায় আরও বড় সড়ো কাহিনী। দেখেন আমার লিসেনিংয়ের সার্টিফিকেট দিচ্ছি মাল্টিপল, যার দেখার ভাই ভেরিফাই যেভাবে মন চায় ভেরিফাই করে নেন।
মাল্টিপল সার্টিফিকেট। আমি একটা কথা বলে রাখি, এই সার্টিফিকেটগুলো যেহেতু পাবলিক করতেছি, ধরে নিচ্ছে এগুলো আগামী 1.5 মাস বা 2 মাস পর নষ্ট হয়ে যেতে পারে, বাট এর বাইরে আমার আরও সার্টিফিকেট আছে। লিসেনিং রিডিং হচ্ছে পাবলিক করে দিলাম ভাই, যার যেভাবে হচ্ছে ভেরিফাই করে নেন। ভেরিফাই যদি করতে না জানেন সেক্ষেত্রে বললেন ওই গোয়েতের পোর্টালে যাবেন, ওইখান থেকে ভেরিফাই করবেন, দেখবেন যে এটা ভেরিফাইড আসে কি না, নাকি বানানো সার্টিফিকেট। এরপরে আসি, কারো যদি আরও যদি সন্দেহ থাকে, আমার যদি সব কিছু যদি একসাথে যদি দেখতে চান, সেক্ষেত্রে সিম্পল হিসাব, সেক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি কার্ড, পাসপোর্টের যে ছবি সেটা হচ্ছে আমার দিবেন। এরপরে আপনারা যদি হচ্ছে আমি সব যদি দিয়ে না দিই, হ্যাঁ, আপনারা যদি ভেরিফাই করার জন্য হচ্ছে আমি যদি না দিই, তাহলে ওই সিকবা বা বড় বড় গ্রুপগুলোতে হচ্ছে পোস্ট দেন, যেমনি মঞ্চে আজকে তো দিয়ে দিলাম, বলা যায় অর্ধেক তো দিয়ে দিলাম সার্টিফিকেট, একদম পুরো পাবলিকের জন্য। এরপর থেকে আমার মনে হয় না যে আমি B2 দিছি কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে ওই B1 পাস করছি কিনা, এগুলো নিয়ে হচ্ছে কোনো সন্দেহ থাকার কথা না। এরপর আরও হচ্ছে কিছু কাহিনী আছে, সেটা হচ্ছে আমার নিয়ে অনেকে বলে যে আমি গোয়েথের ইন্টারনাল স্টুডেন্ট কিনা। এখানে হচ্ছে আমি পেপার অ্যাড করতেছি, দেখেন যে গোয়েথের যে কোর্স করতেছি C1-এর সেটা। আর ভিডিওর অন্য পার্টে হচ্ছে আমি যে আমার যে প্রিপারেশন টাইম, আমি যে গোয়েথের যে ক্লাসগুলো করছি, অনলাইন ক্লাসগুলো, সেই শুরু থেকে সব কিছু হচ্ছে আছে। কারো কাছে যদি আরও প্রমাণ লাগে A to Z সব কিছু হচ্ছে দিয়ে দিচ্ছে এখানে। এরপর আরেকটা প্রশ্ন আসে যে আমি কেন হাউস বিল্ডিংয়ে যাচ্ছি না ভাই, আমি হাউস বিল্ডিংয়ে কেন যাব? আমি মানে আপনি আমরা বুঝান যে কেন পড়লাম, বুয়েট চুয়েট কুয়েট টুয়েট ফালায় সে হচ্ছে ওই একটা পলিটেকনিকে যাবে, মানে লজিক্যালি বুঝান। ভাই আমি অলরেডি হ্যামলিপস্টেড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি, আমার সেকেন্ড সেমিস্টার প্রায় শেষের দিকে, থার্ড সেমিস্টার শুরু হবে। আমার যে মানে কি বলতে ইচ্ছা করে বলেন? আচ্ছা, আমার এনরোলমেন্ট সার্টিফিকেট, অফার লেটার সবগুলো হচ্ছে এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি, যার যেভাবে ইচ্ছা দেখে ভেরিফাই করে নেন। হো সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেক পোলাপাইন মানে চিন্তা করে যে জার্মান ভাষার B2 বা C1 যদি কেউ যদি একবার করে ফেলে, তাকে হচ্ছে জার্মান সরকার প্লেন ভাড়া করে নিয়ে হচ্ছে চলে যাবে। মানে অনেকের চিন্তাধারাটা হচ্ছে এরকম। এটার কারণ হচ্ছে আসলে আমাদের দেশে B1 পাস করার পরে পোলাপাইন এমনিতে থাকে না, সবাই চলে যায়, হাউস বিল্ডিং নিয়ে কোনোভাবে চলে যায়। তো এটার কারণ হচ্ছে মনে হয় যে ভাই B2 বা C1 অনেক বড় কিছু, মানে ওর পোলাপাইনগুলো এইভাবেই থিঙ্ক করে। আসলে কিন্তু এরকমটা না ভাই। তো আমার IELTS এর সার্টিফিকেট আমি হচ্ছে একটু দিচ্ছি এখানে। আমার IELTS এর যে লিসেনিং পার্ট, সেখানে আমার C1 লেভেল। তাহলে ভাবেন, মানে আমার তো তাহলে হচ্ছে এখন ব্রিটিশ গভর্নমেন্ট প্লেন ভাড়া করে নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি এখন হচ্ছে মানে ইন্ডিয়াতে আছি, বাংলাদেশে, আমি বাংলাদেশের সিটিজেন, বাট আমার গোয়েতে কোর্স প্লাস এক্সামের জন্য হচ্ছে আছে ইন্ডিয়াতে। তো এই হচ্ছে ঘটনা। এই ছাড়া আমি ছাড়া আরও অনেকেরই IELTS হচ্ছে 8, 9 আছে, তারা অনেকে বাংলাদেশে আছে। মানে বিষয়টা এরকম না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। জার্মানিতে অনেক জার্মান জানা মানুষ যারা হচ্ছে ভিক্ষা করে, এরকমও আছে। মানে জার্মানিতে জার্মান মানুষ যারা হচ্ছে জার্মান খুব ভালো মতো প্রো, একেবারে নেটিভ C2 লেভেল, তারা হচ্ছে ভিক্ষা করতে বসে, কারণ তাদের কাজ নাই, তার কিছু পায় না। এটা একটা ল্যাঙ্গুয়েজ ভাই, এই ল্যাঙ্গুয়েজের নামে মানুষের পিছনে এইভাবে করে লাইগেন না। Bedeutung durch verschiedene oder unterschiedliche Satzstruktur zum Ausdruck bringen kann. Botschaft gleich, Satzstruktur anders. Das ist alles. Was wir hier am Bildschirm haben, ist das klassische Beispiel von C1-Grammatik. Ja? Und hier sind das Finalsätze. হ্যালো লিবে লয়টে, LGS এর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করতেছি। আর এই ভিডিওটা বলা যায় আমার LGS এর পুরো চ্যানেলের সব থেকে স্পেশাল ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আমার নিজের যে C1-এর এক্সামের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে শ্যুট করতেছি। মানে আমার বলা যায় এটা ওয়ান কাইন্ড ভ্লগ টাইপের, যেখানে আমি আমার যে এক্সাম কীভাবে দিচ্ছি, কী হচ্ছে না হচ্ছে, A to Z সব কিছু হচ্ছে শেয়ার করব। আর আজকে 24 জুন 2025 রাত বাজে হচ্ছে 1:57, আর আমাকে সকাল 5টা বাজে হচ্ছে একটা ফ্লাইট ক্যাচ করতে হবে, কারণ আমার সকাল 9টা বাজে এক্সাম। মেবি আমি প্রথম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার যে নিজের C1-এর এক্সাম যে ভ্লগ সেটা হচ্ছে দিচ্ছি, আর একই সাথে পুরো যে জার্নি সেটা হচ্ছে বাংলায় দিচ্ছি। এর আগে যতগুলো ভিডিওতে ছিল সেগুলো ইউটিউবে যে ভিডিওগুলো ছিল সেগুলো হিন্দি অথবা হচ্ছে দেখা যাচ্ছে ইংরেজি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের, কিন্তু বাংলাতে কোনো ভিডিও নেই। সো হোপফুলি ভিডিওটা হচ্ছে পুরোপুরি দেখবেন আর আমার পুরো জার্নিটা হচ্ছে এনজয় করবেন। এখন সময় 1:59, 24 জুন 2025। পুরো সিটি হচ্ছে ঘুমায় আছে আর আমি বেরোচ্ছি আমার এক্সামের জন্য।
আপনাদের মধ্যে থেকে আসলে অনেকে জানতে চাইতে পারেন যে আমি আমার এক্সাম প্রিপারেশনের জন্য কোন বই ফলো করছিলাম বি2তে, তারপর হচ্ছে C1-এ। তো সত্যি বলতে হচ্ছে বইতে যা করাইছে কনটেক্সট 2024-এর মাঝামাঝি টাইম থেকে হচ্ছে কনটেক্সটটাই তারা হচ্ছে ফলো করা শুরু করছে। সো কনটেক্সটটা হচ্ছে খুব ভালো মতো পড়ছি। আর সত্যি বলতে আমার B2-এর লিসেনিং এক্সাম, রিডিং এক্সাম দুই দিকেই হচ্ছে মোটামুটি অনেক কিছু হচ্ছে কমন ছিল। অনেক কিছু কমন বলতে মানে মেন থেমাগুলো কমন ছিল বইয়ের সাথে মিলে, ইনক্লুডিং আমার যে C1 এক্সাম। আমি অডিওটা তো পরে রেকর্ড করতেছি এক্সাম দিয়ে আসার পরে, দু একদিন পরে। তো ইভেন আমার C1 এক্সাম হচ্ছে কনটেক্সট থেকে কমন ছিল। সো যদি প্ল্যান করেন যে B2 বা C1 এক্সাম দিবেন, এই বইটা খুব ভালো মতো হচ্ছে পড়ে যান। আর একই সাথে আদার্স স্কিল হচ্ছে ডেভেলপ করতে হবে। বই দিয়ে কখনো আপনি B2 বা C1 এক্সাম পাস করতে পারবেন না। বই তো বইয়ের জায়গাতে আছে, কিন্তু আদার্স স্কিল আপনার লিসেনিংয়ের জন্য হচ্ছে পুরোপুরি ইউটিউবের উপর ডিপেন্ড করতে হবে। রিডিংয়ের জন্য প্রচুর প্রচুর ব্লগ করতে হবে। প্রথম হচ্ছে সাউন্ড কোয়ালিটির জন্য এক্সট্রিমলি সরি বলে রাখি, কারণ আমি আসলে মাইক্রোফোনটা আনফর্চুনেটলি কানেক্ট করতে পারতেছি না। সো সরি ফর দ্যাট। আর ফ্লাইট প্রপারলি ল্যান্ড করছে, বাট একটা ইস্যু, সেটা হচ্ছে পুরা 2 ঘন্টার জার্নি জুড়ে খালি হেভি লেভেলের টার্বুলেন্স। সো ওই ভয়ে আসলে কিছু রেকর্ড করা হয় নাই ফ্লাইটের ভিতরে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে ল্যান্ড করার পরে মেট্রো কার্ড করেছি। মেট্রো কার্ড করাই গোয়েটা থেকে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেখানে নামছি, বাট এরপরও ডিস্টেন্স দেখা হচ্ছে 2 কিলোমিটার। এরপরে উবারে ট্রাই করছি, এটা কেউ ইংরেজি বোঝে না আনফর্চুনেটলি। লোকাল ট্যাক্সিগুলোর সাথে ট্রাই করছি ভাড়া করতে, তো ভাড়া বলতেছে এগুলা 2 কিলোমিটারের জন্য 300 টাকা 400 টাকা এরকম। তো সেই পথটা হচ্ছে এখন হেঁটে যাচ্ছে। সো মাত্র এক্সাম দিয়ে বেরোলাম। আমি এখানে হচ্ছে টোটাল 3 মডিউল এক্সাম দিচ্ছি। 3 মডিউলের মধ্যে যদি সব থেকে যেটা বেস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে লেজেন। সো লেজেন হচ্ছে আমার বলা যায় অলমোস্ট কমন ছিল কনটেক্সট বই থেকে। যারা গোয়েতের ইন্টারনাল স্টুডেন্ট তাদেরকে কিন্তু হচ্ছে কনটেক্সট বইটাই হচ্ছে করায়। আর ভিতরে হচ্ছে কিছুই রেকর্ড করতে পারি না বা কিছু বলতেই পারি না। এখানে কিছুই মানে ক্যামেরা নিয়ে যাইতে দেয় না, কিছু বলতেই দেয় না, ফোন নিয়েও যাইতে দেয় না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার লেজেন এক্সাম যতটুকু যা চাইছিলাম সব কিছুই হয়েছে। এবার বাকিটা হচ্ছে গড নোস কি আসবে রেজাল্ট, বাট মনে হচ্ছে ভালো কিছু একটা হইতে পারে। আর স্পিকিং ওয়াজ অলসো গুড, বাট স্পিকিং আমি কিন্তু কোনো প্রিপারেশন ছাড়া দিছি। নর্মালি আসলে C1-এর পরীক্ষা একদিনে 3 মডিউল আসলে দেওয়া যায় না, ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট। তো আমার মেইন টার্গেট ছিল হচ্ছে লিসেনিং আর রিডিং, এই 2 মডিউল হচ্ছে ভালো করে দেওয়া। আচ্ছা, সবচেয়ে পজিটিভ কথা বললাম, টিচারগুলো মোটামুটি ফ্রেন্ডলি ছিল, এক্সট্রিমলি গুড। তবে যদি হচ্ছে আমাকে রেট করতে বলা হয় কলকাতা প্লাস এখানে, ডেফিনেটলি বলবো কলকাতা টিচার ফার মোর বেটার। আরেকটা জিনিস যেটা বাজে লাগছে, এত টাকা দিয়ে এক্সাম রেজিস্ট্রেশন করার পরে আমাদের লিসেনিং যে এক্সামটা, ওই লিসেনিং এক্সামে অডিও আটকে গেছিলো মাঝখানে। তো অলমোস্ট 5-7 মিনিটের মতো। এটা মানে আমি কি বলবো, মানে মনে হয় ঢাকা গোয়েত ইনস্টিটিউট ঢাকাতেও মনে হয় জীবনে কখনো জিনিস ঘটে নাই, যেটা C1 এক্সাম হয়েছে। মানে লিটারেলি এক্সামের মাঝখানে অডিও আটকে গেছে। তো এটা হচ্ছে আরেকটা মানে বাজে দিক। আর শুরু থেকে এখানে আসলে মানে যতটুকু দেখতেছি এখানে মানুষজন নিজেদের ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসলে বলতে চায় না। মানে ইংরেজি যারা স্টুডেন্ট টাইপের তারা বুঝতেছে, বাট বাকিরা কষ্ট হচ্ছে। 2-3টা ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করছি যে মেট্রো পর্যন্ত যাবে কিনা, ইংলিশে হাঁ করে তাকায় আছে, ওদের ল্যাঙ্গুয়েজে কী সব বলতেছে এগুলো আমি কিছু বুঝতেছি না। তো ওভারঅল এক্সামের এক্সপিরিয়েন্স হচ্ছে এরকমটা। এর মধ্যে লেজেন নিয়ে এক্সট্রিমলি কনফিডেন্ট আমি, লেজেন অবশ্যই ভালো কিছু হবে। আর ফোরেন এক্সামেও মোটামুটি হোপফুলি কিছু হইতে পারে ভালো। তো আমার চেহারা দেখে আশা করে বুঝতে পারতেছেন আমার মুডের অবস্থা।
আর স্পিকিং নিয়ে কিছুই বলবো না, কারণ স্পিকিং আমি শুরু থেকে কোনো প্রিপারেশন নিই না। স্পিকিং হচ্ছে ওই যে B2 এর যা গ্রামাটিক ছিল প্লাস C1 এর বেসিক কিছু গ্রামাটিক আমি মানে র্যান্ডমলি যা বলা দরকার সেটা বলছি, কারণ C1 এর স্পিকিং এক্সাম আমি আবার অন্য জায়গাতে রেজিস্ট্রেশন করছি আগে থেকেই, ওইটা জাস্ট টেস্ট ছিল, সিট পাইছি খালি ছিল দিয়ে দিছি। আবার পোলাপাইন 2 দিন পর সে বলবে এক্সাম দিই নাই ভাই। এই যে গোয়েথের সিলটিল লাগানো, এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি, যেটা থেকে হচ্ছে পরবর্তীতে আমি স্পিকিংটা রেজিস্ট্রেশন করছিলাম। তা পোলাপাইন আবার বলবে যে আমি A1 পরীক্ষা দিচ্ছি, A1 পাস করি নাই। তো সবার জন্য মোটামুটি রেকর্ড করে রাখলাম এক্সামের ব্লগ। আমি জানি না আমার আগে বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ইন C1 এক্সামের যে আমি জানি না আমার আগে কোনো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার নিজের C1 এক্সামের এক্সপিরিয়েন্স শেয়ার করছে কিনা, বা ডাইরেক্ট ব্লগ বানায় কেউ দেখাচ্ছে কিনা পুরো এক্সামের এক্সপিরিয়েন্সটা। ভিতরে তো কেউ কখনো হচ্ছে ক্যামেরা নিয়ে যাইতে দিবেন এমনিতে, কারণ এটা গোয়েথ ইনস্টিটিউট, বাট বাইরের যে এক্সপিরিয়েন্সটা সেটা যতটুকু মনে হয় সেটা হচ্ছে কোনো বাংলা ভিডিওতে নাই। যেগুলো আছে জার্মান অথবা ইংরেজি অথবা ইংলিশ, বাংলাদেশি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে এই কাজটা করে নাই। সো আমার জন্য হচ্ছে প্রে করবেন যেন হচ্ছে রেজাল্টগুলো ভালো আসে যারা ভিডিওটা দেখতেছেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে বলা যায় একটা রিকোয়েস্ট, জাস্ট এক্সাম হল থেকে বাইরে হওয়ার পরে রিকোয়েস্ট করতেছি। গত কয়েকদিন ধরে আমি এই ব্লগটা আসলে বানাইতাম না, গত কয়েকদিন ধরে শিক্ষা সহ বিভিন্ন গ্রুপে না আমাকে নিয়ে, তারপর জনপ্রিয় মোটামুটি প্রত্যেকটা টিচারকে নিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা হচ্ছে কথাবার্তা দেখতে পাচ্ছি। এই টিচার B1 পাস করে নাই, এই টিচার A1 পাস করে নাই, আমি নাকি A1 পাস করি নাই, A2 পাস করি নাই, ফেক সার্টিফিকেট। কেউ বলে আবার মানে যে যেরকম পাঠতেছে, আবার কেউ ওই গ্রুপগুলো থেকে কেউ ধরেন মেনশন দিল আমারে, আবার 2-1 অতি চালাক করল ভাই নাইসা ইনবক্সে মা বোনকে নিয়ে হচ্ছে গালাগালি করে। আপনি যখন একটা মানুষের সম্পর্কে কিছু জানেন না, তখন আপনি যদি হচ্ছে কোনো একটা এক্সট্রা কথা বলে দেন তার সম্পর্কে, সেটা কিন্তু একটা মিস ইনফরমেশন। যখন আপনি কারো সম্পর্কে কিছু জানেন না, যখন আপনি একটা এক্সট্রা কথা ছড়িয়ে দেন, সেটা হচ্ছে একটা মিস ইনফরমেশন। আর এগুলো এক্সট্রিমলি প্যাথেটিক এই জিনিসগুলো। যেমন আমার পরীক্ষার আগে 24 তারিখ পরীক্ষা, মানে আজকে পরীক্ষা, আমার 22 তারিখ বসে আমি একটা ভিডিও রেকর্ড করছি। এইগুলো যেন ডিফেন্ড করা যায়, মানে কারণ কিছু যদি না বলি, মানে কিছু সুস্থ স্বাভাবিক মানুষ, মানে ভালো মানুষও মানে মা বন্ধুরে গালাগালি করে। আর কিছু গ্রুপ হচ্ছে উল্টাপাল্টা পোস্টগুলো হচ্ছে অ্যাপ্রুভ করে কিছু না জেনে না বুঝে। তো এরপর থেকে যদি হচ্ছে কারো সন্দেহ লাগে যে আমি গোয়েথের স্টুডেন্ট কিনা, সেক্ষেত্রে হচ্ছে যা ডকুমেন্টস লাগে আপনাদের সবগুলো হচ্ছে দিব। আর B2 পাস না করে বা B2 কোর্স না করে আমি মানে কোন C1 এক্সাম দিতে আসবো সেটা হচ্ছে কথা। মানে এত টাকা পয়সা খরচ করে নিজের দেশ থেকে এত দূরে, এত নয়